প্রিপারেশন ভালো হইলে পরীক্ষা ভালো, প্রিপারেশন ভালো না পরীক্ষা ভালো না। প্রশ্ন সহজ হওয়াতে তাদের ভিতরে আতঙ্ক দূর হয়েছে। বাচ্চারা বলছে কি যে যাদের যদি প্রিপারেশন ভালো থাকে, মন্ত্রী যদি আসে তাতে কোনো সমস্যা নাই। বাচ্চারা প্রথম ফার্স্ট পরীক্ষা দিতেছে, তো এই জন্য একটু কনফিউজ। এখন ইনশাল্লাহ পরীক্ষা মোটামুটি ভালো হইতেছে, কোনো টেনশনের কিছু নাই। সব দিক থেকে মোটামুটি ভালো। না ভয় কাটিয়ে গেছে। এখন এরা বলতেছে আমাদের স্কুলে যেরকম পরীক্ষা, আমাদের এখানে সেন্টারও সেরকম পরীক্ষা, কোনো টেনশনের কিছু নেই। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হইতেছে। এখন ভবিষ্যতে সামনের দিকে প্রিপারেশন ভালো হইলে পরীক্ষা ভালো, প্রিপারেশন ভালো না পরীক্ষা ভালো না। ইনশাল্লাহ ভালো হবে আশা করি। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। না, প্রথম পরীক্ষাতে বাচ্চারা আসলে আতঙ্ক ছিল, তো প্রশ্ন সহজ হওয়াতে তাদের ভিতরে আতঙ্ক দূর হয়েছে। তো আমার বাচ্চাও টেনশনে ছিল। তো এখন হার্ড হলে আসলে বাচ্চারা পড়ছে, বাচ্চারা লেখাপড়া করতেছে, হার্ড হলে অসুবিধা নাই, ওরা কভার করতে পারবে। কিন্তু আর্টসের যেই পরীক্ষাগুলো 3টা একসাথে দিয়েছে, এই জিনিসটা আসলে খারাপ হয়েছে। বাচ্চাদেরকে একদিন সময় দেওয়া উচিত। তো এই জিনিসটা নিয়ে তো কোনো প্রতিকার হলো না। আমরা অনেক কথা বলেছি, কিন্তু কোনো প্রতিকার হয়নি। তো এটা তো ওইভাবে রাখলো। আর শিক্ষামন্ত্রী সাহেব একটু কড়াকড়ি করতেছে, কারণ কড়াকড়ি করার ভিতরে বাচ্চারা যাতে একটু সিরিয়াস হয়। কারণ এদিক ওদিক নকল করলে দেখা যায় যে বাচ্চাটা ভালো পারে, তাকে পিছন থেকে যদি আরেকজন খোঁচায়, দেখা যায় ওই বাচ্চাটারও ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই সিরিয়াসনেসটা থাকুক। বাচ্চারা বলছে কি যে যাদের যদি প্রিপারেশন ভালো থাকে, মন্ত্রী যদি আসে তাতে কোনো সমস্যা নাই, এখানে হওয়ার কথা না। কারণ তাদের ভিতরে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে, তাদের কনফিডেন্স আছে, কনফিডেন্সের উপরেই পরীক্ষা চালিয়ে যাবে। এখানে মন্ত্রী যদি আসে, মিনিমাম তাদের ভয় পাওয়ার কোনো অপশন নাই আর কি। এটি আমি আমার যে স্টুডেন্ট আছে তার কাছ থেকে আমি জানতে পারছি আর কি। যে আসুক না কেন, আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আর কি। সে আসতেই পারে, সে শিক্ষামন্ত্রী, সে আসতেই পারে, এটাই স্বাভাবিক। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসলে এটা একটা ভয়, আর নকল করে কখনো পাশ করা যায় না, ঠিক আছে? নকল করে পাশ করা যায় না। নকল করলে পরে আরও আপনার ওই পরীক্ষাটাই নষ্ট হয়ে যায়। নকল করে কখনো পাশ করা পসিবল হয় না যদি তার ভিতর কিছু না থাকে। এই নকলটা আসলে পসিবল না, নকল করে পাশ করা যায় না। যেটা বলছে এটা আসলে বিভ্রান্তির, মানুষকে হয়রানি করার জন্য, এটাকে ছাত্রদেরকে আরও লেখার প্রতি মনোযোগ হওয়ার জন্য হয়তো এটা হতে পারে, ঠিক আছে? গুজব ছাড়া কিছুই না এটা।